কার কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে? দরজায় ঠক ঠক, ভেতরে ছাত্র আছে, এখন শুরু হয়েছে ভেতরে শিক্ষক আছে। বুলেট কিনে এবং ধরেন আপনারা যে বাবা মা জন্ম দিল, আমরা শিক্ষকরা যাদেরকে এদেরকে তৈরি করি ভবিষ্যৎ গড়ার জন্য, ওই পরিশ্রমে কি কোনো আন্দাজ আছে আপনাদের? এরা যখন দেশ গড়ার কাজে বিভিন্ন ক্ষেত্রে যাবে, আপনারা তাদেরকে টেনে মেরে ফেললেন। একটা আপনারা দেখে পুরো বিশ্ব দেখেছে, পুলিশের বড় ভ্যান থেকে নিয়ে উপর থেকে ছুঁড়ে ফেলছে। এরা কি মানুষ না? এর চেয়ে বড় সম্পদ কি আছে? আপনার আমার মূল্য কোথায়? তারপরে তো বেঁচে থাকার কোনো মানে না। আজকে হয় এগুলার সমস্ত ছাত্রীদের 9 দফা মানতে হবে। তো একটা স্বাধীন দেশে এত ভয়ে বাঁচবো কেন? কি জন্য বলেন? আগে ভয় পেয়েছি 71-এ, শুনেছি পাখানাদারদের ওখানে ভয় ছিল, রাজাকারদের ভয় ছিল। এখন কেন? অপরাধটা কোথায়? আর যারা চুপ আছে আর যারা ভয় দেখাচ্ছে, এরা নিজেদেরকে বাঙালি বলে কোন সাহসে, কোন চেতনায়? মুক্তিযুদ্ধের চেতনার যদি কেউ ধারক বাহক এই যুগে এসে হয়ে থাকে, সেটা এই ছাত্র ছাত্রীরা, যাদেরকে এটিবি অফিসের ভিতরে আটকে রেখেছেন। এদের চেতনাকে আটকে রাখবেন, এদেরকে দমানো যায় না। কিছু বললেই জামাত শিবির একটা ট্যাগ লাগানো। এটা তো এই চেতনা বেঁচেই তো হয়েছে। এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। যত আপনি এখানে বিভক্তি দিবেন, তত তাদের জন্য সহজ হয়। একা একা দাবি নিয়ে দাঁড়ালে তো মেরে ফেলা সহজ হয়, চুপ করানো সহজ হয়। আপনি আমি একসাথে যখন সব দাঁড়ায়, তাদেরকে চুপ করানো যায় না। এই ডিভাইড অ্যান্ড রুলের গেমটা তো বোধহয় আর চলছে না। কিছুক্ষণ আগে নাহিদের বোনের সাথে কথা বললাম। নাহিদের বোন, সেও আত্মগোপনে ছিল এতদিন। এই যে সবাই আছে ভয়। আপনি বলেন, আমরা বই খাতায় পড়েছি, এটা দেখলাম, সারা রাত কেউ তো ঘুমায় না। আপনি ঘুমান? সংবাদকর্মীরা ঘুমায়, যারা সাহস করে তারপরে এগিয়ে আসছে। আপনি কেউ তো ঘুমাই না। দরজায় ঠক ঠক, ভেতরে ছাত্র আছে, এখন শুরু হয়েছে ভেতরে শিক্ষক আছে। তারপর আর কোথায় হবে? চুপ থাকি বলেই এরা সাহস পায়। কয়জনের জবান বন্ধ করবেন আপনারা? একজনে করবেন, 10 জন দাঁড়াবো। 10 জনকে বন্ধ করলে 1000 মানুষ দাঁড়াবে। 18 কোটি বাঙালি নামবে। এখন চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই নামবে। ধন্যবাদ। মোবাইল চেক করেন কোন অধিকারে আপনারা? সবচেয়ে বড় কথা, আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের? আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের? কে দিয়েছে জবাব? এই যে সমস্ত অভিভাবকরা আমাদের কাছে পাঠায়, শিক্ষকদের কাছে পাঠায়, এদের যে আত্ম অভিমানে আঘাত দিয়েছেন, এই ক্ষত তাদের যাবে কিভাবে? কাদের দিয়ে দেশ গড়বেন আপনারা? বাংলাদেশের উন্নয়ন বলেন কোথায় যাবে? কে করবে উন্নয়ন? যে এই ছেলেটার কোমরে দড়ি বাঁধা, কত বছর বয়স ওর? 16। কোমরে দড়ি বাঁধলেন কেন? এত বড় অপমান। 16, 17 যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায়, তার কোমরে দড়ি বাঁধলেন। তার কোমরে দড়ি বেঁধেছেন আপনারা। কার কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে। থ্যাংক ইউ।